হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শুরু করার ক্ষেত্রে আমাদের যে জরুরি জিনিসগুলো রয়েছে সেগুলো হলো ভিএস কোড, নোড.জেএস, গিট, এগুলো কীভাবে ইনস্টল করতে হয়। এছাড়াও আমাদের যে গিটহাবে অ্যাকাউন্ট তৈরির ব্যাপারটা রয়েছে, অ্যাকাউন্ট তৈরির সেই জিনিসটাও আমরা দেখব। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো লিঙ্কডইন। এই লিঙ্কডইনে কীভাবে আইডি তৈরি করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে এখানে আসব, এসে আমরা ব্রাউজারে লিখব যে ডাউনলোড ভিএস কোড। এটা লেখার পর আমাদের এখান থেকে এই প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আসবো। এটা যারা আমরা উইন্ডোজ ব্যবহার করছি তারা দেখবো, আর লিনাক্স বা উবুন্টু যারা ব্যবহার করছেন তাদের জন্য আলাদা একটি ভিডিও রয়েছে, আপনারা পরবর্তী ভিডিওটি দেখবেন। এখানে উইন্ডোজের ক্ষেত্রে এসে যেহেতু আমরা উইন্ডোজ ব্যবহার করছি, সুতরাং আমরা এই উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে কী করবে, অটো ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এই ডাউনলোডটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা আমাদের ডাউনলোড শেষ। এখন আমরা যদি এখানে ক্লিক করে আমরা এখানে এসে এটাকে ডাবল ক্লিক করব। করার পর আমাদের এটা রান হচ্ছে। রান হওয়ার পর আমরা কী করব, প্রথমেই এর যে অ্যাগ্রিমেন্ট রয়েছে সেটা অ্যাকসেপ্ট করব। আমাদের সাধারণত অ্যাগ্রিমেন্ট আমরা কখনোই পড়ি না, আমরা যে কোনো জিনিস কিনলে সেটার সাথে অ্যাগ্রিমেন্ট দেয় সেটাই পড়ি না। আর তো এখানে যাই হোক, আমরা অ্যাকসেপ্ট করলাম, তারপর নেক্সট করব। এরপর আমরা অবুঝ বালকের মতো শুধু নেক্সট করে দেবো। নেক্সট। হ্যাঁ, এখানে কী করবো, ক্রিয়েট আ ডেস্কটপ আইকন। এটা করলে কী হবে, আমার যদি পুরো ডেস্কটপ থাকবে, এই ডেস্কটপের মধ্যে আইকন চলে আসবে, তখন আমরা এখানে উইন্ডোজে গিয়ে আলাদা করে সার্চ করতে হবে না। ক্রিয়েট আ ডেস্কটপ আইকন করার পর আমরা নেক্সট করব, এবার ইনস্টল করব। ইনস্টলে একটু টাইম নেবে। আমাদের ভিএস কোড ইনস্টল করা শেষ। এরপর আমরা এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করলে আমাদের ভিএস কোড এখানে লঞ্চ হয়ে যাবে। আর পুরো দেখব ভিএস কোডের মধ্যে এখানে আমাদের অনেক কিছু রয়েছে। আমার অনেক আগে একটা প্রজেক্ট রান করা ছিল, তো সেটাই রান হচ্ছে এখানে, সেটা সমস্যা নেই। আপনাদের যখন হবে তখন পুরো ফুল একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট আসবে, পুরো একটা ব্ল্যাঙ্ক ভিএস কোড ওপেন হবে। তো এটা গেল। এরপর আমরা দেখব যে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হলো গিট। আচ্ছা, এটা বলে নিই যে আমরা ভিএস কোড কেন ডাউনলোড করবো। আমরা যখন কোনো কোড করবো, এটা আমরা সাধারণত জানি যে আমরা আইডিতেই কোড করে থাকি। তো এই আইডি যে কোড করি সেক্ষেত্রে সবচেয়ে পপুলার যে ব্যাপারটা থাকে সেটা হলো এই ভিএস কোড। এছাড়াও অনেক ধরনের এডিটর ইউজ করে থাকে। আমরা এই কোর্সে এই ভিএস কোড ইউজ করে আর কি করবো। এরপরে যে ব্যাপারটা আসবে সেটা হলো ডাউনলোড গিট। আচ্ছা, তাহলে আমরা এখন বলবো যে এই গিট জিনিসটা কি। আচ্ছা, গিট জিনিসটা হলো যে আমরা যখন কোড করার ক্ষেত্রে কী হবে, যে আমরা অনেক সময় কোড করার ক্ষেত্রে ভুল করি, একটা জিনিস ভুলে ডিলিট করে ফেলি, সেটা আর পাচ্ছি না। কন্ট্রোল জে দিলে হয়তো চলে আসে, কিন্তু আমরা যদি সেটাকে ডিলিট করে কম্পিউটার শাটডাউন দিয়ে দিই তাহলে তো কন্ট্রোল জে দিলে আসবে না। সেক্ষেত্রে গিট কী করে, আপনার প্রত্যেকটা কোডের যে ট্র্যাকিংটা রয়েছে সেটাও কমপ্লিট করে। আপনি যদি একটা কোডে ভুল করলেন, অথবা আপনি চাচ্ছেন যে আপনার প্রিভিয়াস যে কোডটা ডিলিট করেছেন সেটা দেখতে চাচ্ছেন, তাহলে আপনি এই গিটের মাধ্যমে আপনি কমান্ড লিখে সেটা দেখতে পারবেন। এই জন্যই মূলত ডেভেলপাররা এই গিটকে অনেক বেশি পছন্দ করে। এই জন্য গিটকে একদম ম্যানুয়াল বলতে কি একদম মাস্ট ডাউনলোড করে থাকে। তো আমরা এখানে যাব, এখানে গিয়ে আমাদের যে ব্যাপারটা আছে সেটা আমরা উইন্ডোজে এখানে ক্লিক করব। করার পর আমাদের এই যে গিট ফর উইন্ডোজ 64 সেটআপ, এখানে আমরা ক্লিক করব। ডাউনলোড হয়ে যাবে আমাদের। এই গিট ডাউনলোড হওয়ার পরই আমাদের আরেকটা কাজ থাকবে, সেটা হলো নোড.জেএস ডাউনলোড করা। আমরা গিটটাকে শেষ করে নিই, এখানে আমরা ক্লিক করব। করার পর আমাদের এখানে গিট চলে আসছে, এখানে আমরা ইয়েস ক্লিক করব। ওকে, তারপরে আমরা এখান থেকে নেক্সট করব। কিছু করতে হবে না, সেম এখানে শুধু নেক্সট করলেই হবে, আর কিছু অ্যাড করতে হবে না। নেক্সট করে আপনারা সবগুলো নেক্সট করে দেবেন। আচ্ছা, এরপরে একদম ঝড়ের বেগে যা আছে সব কিছু নিয়ে ইনস্টল হচ্ছে, একদম পৃথিবীতে যা আছে একদম সব কিছু নিয়ে। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেলেই আমরা নোড.জেএস ইনস্টল শুরু করব। আচ্ছা, এক্ষেত্রে এটা ইনস্টল হতে বলে রাখি যে নোড.জেএসটা কী। আচ্ছা, নোড.জেএস যে ব্যাপারটা হলো সেটা হলো, আপনি তো কোড করবেন আগে আচ্ছা, যখন জাভাস্ক্রিপ্ট আসে তখন মূলত যারা কোড করতো তারা এই যে ব্রাউজারে এসে ইন্সপেক্ট করে তারপর কোড করতে হতো। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু চেঞ্জ করতে হলে বা বড় যখন ব্যাকএন্ডে এপিআই ইন্টিগ্রেশন বা অনেক বড় কিছু করতে হয়, তখন দেখা যাচ্ছে যে করা যাচ্ছে না সিস্টেমের ক্ষেত্রে। তো এই জিনিসটার জন্যই বিকল্প হিসেবে আসে হলো নোড.জেএস। আপনি এই পুরো জাভাস্ক্রিপ্ট কোডটা আছে সেটা আপনার সিস্টেমে রান করতে পারবেন, সেটা যে আপনার আলাদা করে ব্রাউজার রান হবে না। আপনি কোনো আউটপুট দেখতে যাচ্ছেন, আপনি এখানে console.log লিখে ব্রাউজারে এসে ইন্সপেক্ট করে দেখতে হতো। এটা এখন করতে হয় না। নোড.জেএস আসার পর আপনি সিস্টেমের মধ্যে আইডির মধ্যে রান করে ওখানে দেখতে পাচ্ছেন সব পুরোটুকু আউটপুট। আচ্ছা, আমাদের এটা ফিনিশ হয়ে গেছে। এটাকে আমরা আপাতত ক্লোজ করে দিচ্ছি। এখন এটা হয়েছে কি না
সেটা চেক করার জন্য আমরা উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে লিখব সিএমডি, আমাদের কমান্ড ওপেন হয়ে যাবে। এরপর আমরা এখানে লিখব যে গিট স্পেস গিট দিব, তারপর একটা স্পেস দিব, তারপরে হাইফেন দিব এবং ভি লিখব। দেখাচ্ছে কি গিট ভার্সন 2.53, তার মানে যে ভার্সনই দেখাক, এরকম ভার্সন দেখায় তার মানে গিট ইনস্টল হয়েছে। আচ্ছা, এটাকে আমরা কেটে দিই। এরপর আসবো আমরা কি নোড.js। ওকে ফাইন, ডাউনলোড নোড.js। আচ্ছা, এখানে এসে প্রথমটাতে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে আমাদের যেহেতু আমরা উইন্ডোজ ব্যবহার করছি, সুতরাং আমাদের এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না, এখানে উইন্ডোজই দিব। দিয়ে আমাদের কি করব, আচ্ছা এখানে আমার এটার দরকার নেই, এটা স্কিপ করে যান। এটা আমরা এখানে এসে যে যেহেতু ওদের ইনস্টলার দেয়া আছে, সুতরাং ঝামেলা যাওয়ার দরকার নেই। এই ইনস্টলার ক্লিক করলেই আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের এখান থেকে চলে আসবে নেক্সট। আমরা এখান থেকে এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করব, তারপর এখান থেকে আমরা যাব নেক্সট, তারপর এখানে নেক্সট, সবগুলো নেক্সট করে দিয়ে ইনস্টল করে দেবো। ওকে ফাইন, ইয়েস দিয়ে দিলাম। বাস, আমাদের সবটুকু মোটামুটি উইন্ডোজের জন্য যেগুলো দরকার ছিল ডাউনলোড করা শেষ। এখন আমরা চেক করবো যে গিট যেরকম চেক করেছিলাম যে ইনস্টল হয়েছে কি না, সুতরাং সেই জিনিসটার ক্ষেত্রে নোড.js-এর ক্ষেত্রেও সেটা চেক করবো আমরা। এখানে এসে আবার সিএমডি লিখবো, এন্টার চাপ দেবো। এরপরে এসে আমরা কী করবো, নোড লিখে স্পেস দিয়ে হাইফেন দিয়ে ভি লিখবো। দেখাচ্ছে ভার্সন 24, যা ভার্সনে দেখাক, এরকম দেখানো মানে ইনস্টল হয়েছে। ওকে ফাইন, যদি এগুলো ইনস্টল করতে গিয়ে কোনো এরকম এরর ধরা পড়ে, তাহলে আপনারা ডিসকর্ডে যে সাপোর্টস চ্যানেলটা রয়েছে সেখানের মধ্যে, এই যে ডিসকর্ডের মধ্যে এসে যে সাপোর্টস চ্যানেলটা রয়েছে আমরা দেখাচ্ছি এখানে। আচ্ছা এখানে যে এখানে এসে এই যেখানে সাপোর্টস চ্যানেলটা রয়েছে, এখানের মধ্যে আপনি আপনার সমস্যাগুলো লিখবেন যে আমার এই সমস্যা হয়েছে ডাউনলোড করতে গিয়ে এরকম এরর দেখাচ্ছে, তাহলে আমি লাইভ সেশনে এসে অথবা 1-to-1 কলিংয়ের মাধ্যমে যে কোনোভাবে হোক আমি সমাধান করতে চেষ্টা করব।